আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আরিফ হুসাইন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমি অনেক দিন ধরেই কিন্তু দুবাইয়ের বা ইউএইর আরব আমিরাতের ভিসার কোনো আপডেট আপনাদেরকে দেই না, কারণ হচ্ছে কোনো আপডেট নেই, শুধু ভিডিও করে ভিউসের জন্য অনেকেই ভিডিও করে। আপনারা দেখছেন ইউটিউবের মধ্যে প্রত্যেকদিন একটা না একটা সেম কথাই বারবার বলে বলে ভিডিও করে। তো আমি আসলে কোনো ভিডিও দেই না ভিসা কোনো আপডেট, নতুন কোনো আপডেট না আসলে বা কোনো সংক্রান্ত বিষয় যদি এমনিতেই অনেকে আমাকে যারা এসএমএস দেয় আমার ফেসবুক মেসেঞ্জার, আমি সবাইকে উত্তর দিয়ে আনসার দিয়ে থাকি। কমেন্ট করলে কমেন্ট আনসার বলে দিই। তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা একটা মানে ওই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তৃতা দেখেছেন, সেখানে আরব আমিরাতের ভিসা নিয়ে উনি যে কথাটা বলছে ওটা নিয়ে অনেকেই নতুন করে ভাবতেছে যে আরব আমিরাতের ভিসা হয়তো তাড়াতাড়ি খুলে দিবে। অনেকে আবার বলতেছে ঈদের পরে নাকি খুলে দিবে, আবার অনেকে বলতেছে খুলে দিয়েছে অলরেডি। তো এই যে বিভিন্ন রকম যে বিভ্রান্তিকর চিন্তা ভাবনা, তো এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকের এই ভিডিওটা। তো আপনাদেরকে বলে রাখি, এখনো পর্যন্ত দুবাইয়ের কোনো ধরনের ভিসা চালু হয় নাই, যেটা সর্বশেষ আপডেট। আগে কিছুটা যে ট্রান্সগার্ড এবং কি যে ফ্রিজনের কিছু ভিসা হয়েছিল, এখন বর্তমানে সব ধরনের ভিসা কিন্তু বন্ধ আছে, কোনো ধরনের ভিসা চালু নাই। সেটা ফ্যামিলি ভিসা বলেন, আপনার লেবার ভিসা বলেন, কোম্পানির ভিসা বলেন, সব ভিসা বর্তমানে বন্ধ আছে। আর রিগরের ভিসা অনেকে জানতে চাইছেন, সেটাও বন্ধ আছে আউটসাইড থেকে। ইনসাইডে আসি, ইনসাইডে ট্রান্সফারের অনেকেই অনেক হাজার হাজার মানুষ, হাজার না অনেক বেশি হবে মানুষ ভুক্তভোগী এখানে আছে। তো যারা নতুন কোম্পানিতে কাজ পেয়েও যেতে পারতেছে না, অনেকের ভিসার ধরেন মেয়াদ শেষ হয়ে গেছে, বা যে আপনার যে ক্যান্সেল পেপারের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন ফাইন আসতেছে। তো অনেকেই কিন্তু ভিসা না করতে পারে কিন্তু দেশে চলে যেতে হইতেছে। তো তাদের মানে সমস্যাটা কিন্তু নতুন ভিসা থেকে কিন্তু অনেক বেশি। আপনারা জানেন ইউএইতে যারা থাকে তারা অবশ্যই এই বিষয়টা জানে। তো এটা নিয়েও কিন্তু আমাদের যে এখানে যে এম্বাসি থেকেও কয়েকদিন আগে আপনারা দেখছেন যে অভ্যন্তরীণ ভিসা খোলার ব্যাপারে তারা কিন্তু চেষ্টা করতেছে। তো ডক্টর ইউনূসের যে কথাটা হচ্ছে, আরব আমিরাত চেষ্টা করতেছে তাদের যে ধরেন বিভিন্ন মানে যে বিষয়গুলো আছে সেগুলো তারা তাড়াতাড়ি যে মানে ভিসা সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো তারা আপডেট করে ভিসা চালুর একটা আশ্বাস দিয়েছে। সেটা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছে যে তাড়াতাড়ি হয়তো ভিসা চালু হয়ে যাবে, কিন্তু এই না যে এখনো পর্যন্ত ধরেন কোনো মানে আমাদের যে সংবাদ মাধ্যম আছে বা ইউএর যে সংবাদ মাধ্যম আছে, এখানে এখনো পর্যন্ত কোনো নিউজ, এরকম কোনো নিউজ দেন না যে আর বাংলাদেশের ভিসা অতি শীঘ্র চালু হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে বিদায়। উনি কি উপর ভিত্তি করে বলছে, বা আমাদের বাংলাদেশে যে তাদের ইউএর সাথে যে একটা ব্যবসায়িক সম্পর্ক, আপনারা জানেন যে বাংলাদেশে ফ্যাক্টরি বা ব্যবসায়িক সম্পর্ক করতে চাইতেছে। তো এই বিষয় নিয়ে কথা বলার সময় হয়তো বলতেও পারে। তো এটা একান্ত ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু বলছে, কারণ আপনারা জানেন এর আগে কিন্তু এরকম অনেকবার বলে আসছে। তো এই আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা এই সব কথা শুনে আবার নতুন করে লেনদেন করবেন বা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। অনেকজন আমাকে এসএমএস দিচ্ছে যে এটা কতটুকু সত্য। অনেকেই বলতেছে ভিসা চালু হয়ে গেছে অলরেডি, কিছু কিছু ভিসা নাকি হচ্ছে, ফ্রি ভিসা নাকি হচ্ছে কিছু কিছু। তো এই কথাগুলা আপনারা না শুনে অপেক্ষা করেন, যারা ইউএই আসার জন্য অপেক্ষা করতেছেন। আর যারা অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন, টাকা দিচ্ছেন, অনেক কাছে টাকা দিয়ে টাকা নিতেও পারতেছেন না। তো আপনাদেরকে বলবো এই ইউএইর আরব আমিরাত বিশ্ব সংক্রান্ত বিষয় একান্ত তাদের নিজস্ব ব্যাপার। তারা যদি কখনো দেখবেন তাদের যে নিউজ পোর্টাল আছে সেগুলোতে যখন আসবে নিউজ, তখন যে আপনারা বিশ্বাস করবেন। এর আগে কোনো কারো কথা শুনে ভিডিওতে অনেকে বলছে সুখবর, ভিসা চালু হয়ে যাবে অতি শীঘ্রই। ডক্টর মোহাম্মদ ইউনূস সুখবর দিয়েছে আরব আমিরাত প্রবাসীদের জন্য। তো এই জন্য বলবো কারো কথা না শুনে আপনারা অপেক্ষা করেন। ইনশাল্লাহ যদি যারা আরব আমিরাতে আসার জন্য অপেক্ষা করতেছেন তারা তো করতেছেনই অনেকদিন ধরেই, আজকে 1 বছর ধরে মানুষ অপেক্ষা করতেছে আরব আমিরাতে আসার জন্য। তো যদি চালু হয় ইনশাল্লাহ দেখা যাবে, অবশ্যই আপনারা আপডেট পাবেন। এখনো পর্যন্ত অভ্যন্তরীণ যে ট্রান্সফারের যে সমস্যাটা আছে এটা সবচেয়ে বেশি সমস্যা। এটা আগে চালু করা দরকার আমাদের সবার মতে। তো আপনারা জানেন যে ইউএতে সবচেয়ে বেশি সমস্যা এখন এই ট্রান্সফার বা ক্যান্সেল ভিসা নিয়ে আছে। তো সবাইকে ধন্যবাদ। যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানাবো। আর কোনো কিছু যদি ভিসা সংক্রান্ত জানার থাকে অবশ্যই
আমাকে SMS দিতে পারেন বা কমেন্ট করতে পারেন, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।